রাধে। সর্বপ্রথমে সমস্ত সাধক বৈষ্ণবদের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। মুসলমান মা বোনদের প্রতি আদাব রইল। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমতী স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পত্নী। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। রামানুস্তদ আমার কোকমণি দাস, ওনার চরণে প্রণাম জানি। স্বর্গীয় টিঙ্কুরানী সাহা মহাদয়ের বিধি আত্মার কল্যাণ কামনায় আজকে আমরা রামায়ণের আদিকাণ্ড থেকে রাজা হরিশ্চন্দ্রের স্বর্গারোহণ তারা আলোচনা করব। সবাই একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন। জয় রাম। পাখাটা একটু ওদিকে দাও, বাতাসটা যাতে আমাদের না আসে। প্রভু রামনারায়ণ চতুর্পাশে ভক্তবৃন্দ আজ বলিবেন বশিষ্ঠ মুনি ইতিহাস কথা শ্রবণ করিবে রাম ভুবন বিধাতা। আজকের পালার শ্রোতা হলো ভগবান স্বয়ং শ্রীরাম।
যার ভূমিকায় আপনারা সকলে। আহা আর কীর্তনিয়া হলো মহামণি বৈষ্ণব। এগুলো করিস না, এমনি ক্যান ক্যান করে মনিটর নেই, কথা বলো না, কবে সাউন্ড কমিয়ে দাও। আমার প্রয়োজন নেই, আমার কণ্ঠ ভালো আছে। আজকের কীর্তনিয়া হলো মহামণি বৈশিষ্ট্য মুনি, যার ভূমিকায় আমি কীর্তনিয়া দাঁড়িয়েছি আপনাদের মাঝে। আহা একদিনে প্রভু রামচন্দ্র রাজকার্যে সামান্য সুযোগ পেয়ে কালের সাক্ষী মহামণি বৈশিষ্ট্য মুনিকে বলছে, মুনিবর হ্যাঁ শুনেছি মম বংশে বাস করিত রাজা হরিশ্চন্দ্র যশোদন, আহা পুত্র সভা পালন করিত যত ছিল, রাজা সকলেই প্রশংসা করিত। হরিশ্চন্দ্র রাজা শুনেছি তিনি নাকি দান দক্ষিণা করে সশরীরে স্বর্গে করেছিলেন গমন। আহা সেই মহারাজের কথা কিছু কহ শুনি। কহ কহ বলি রাম করিছে প্রকাশ। মহামণি বৈশিষ্ট্য মুনি বলছে, প্রভু তবে শুনো ইতিহাস। আহা একদিন রাজা হরিশ্চন্দ্র শয়ন কক্ষে বসে অবুঝ বালকের মতো বসে বসে ক্রন্দন করছে। পাশে শুয়ে থাকা সৈত্যা বলছে, স্বামী আহা আজ তুমি কেন এমনি ভাবে বসে বসে ক্রন্দন করছো? বলে, সৈত্যা আমি এক দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন আহ! আমার নিকট বলতে পারো? শুনবে সৈত্যা, শোনাই এই চারখানে বসা, তোরা চারজন নাম নামস না কেন? তুই কি মুরব্বী? নিচে বা মুসলমান বাইলে তো সাথে কথা কইস না। তাই বলে, শুনবে সৈব্য আমি কি দেখেছি? আহা শোনো, ওই আমার ভগবান আমার অন্তপুরে গো, ও গোরা রানী, আমি দেখিলাম ওই স্বপ্ন স্বপ্নে ও বাবা আমাদের গৃহে ভগবান এসেছে। আহা আরে জীবনে কত স্বপ্ন তোমরা দেখেছো মা, আমিও দেখেছি, কিন্তু স্বপ্নে কেউ ভগবানকে দেখেছেন এই কথা বলতে পারবে? আর কত জনম সাধন ভজন করলে
ভক্তের গৃহে ভগবান আসে, আর তুমি তাকে দুঃস্বপ্ন বলেছ? আহা। বলে না, সেই ব্যাপারে যে তুমি আমি কি দেখেছি তুমি জানো না? কি দেখেছ? রাজস্ব যজ্ঞ আমি আরম্ভ করিলাম, আহা রাজ্য ধন যত ছিল আমি ব্রাহ্মণকে সতীলাভ রাজ্য ধন পায়ামনি নাহি করে, ক্ষমা রাজ্য তুল্য কর্মনি চাহে না, দক্ষিণা দক্ষিণান্ত দিতে আমার ঘটিল সংশয়। আহা স্ত্রী পুত্র সহ আমি গেলাম বনালয় বনে গিয়ে স্ত্রী বেছিলাম, পুত্র বেছিলাম, বিকাইলাম, আপনা আপনা বিকাই দিলাম ওই ব্রাহ্মণে। দক্ষিণা অবশেষে রাজ্য নাশ বনবাস, আমার পুত্রের হয় মরণ, মরণ সশরীরে স্বর্গ গমন করিলাম। নিয়ে প্রজাগণ চমৎকার স্বপ্ন দেখেছ মহারাজ, আর দেখবেই না কেন? এই সূর্য বংশ জন্মগ্রহণ করে অদ্যাবধি পর্যন্ত তুমি একটা দান দক্ষিণা করে দেখলে না, তাই মাঝে মধ্যে প্রজারা বলে থাকে অদাতা হরিশ্চন্দ্র সামনে আসো না, এই জায়গাটা খালি রাখেছো কেন? তোমরা বসতে দাও, তোমরা বুড়াটির সামনে আসো না, তারা না হয় একটু লজ্জা পাচ্ছে, কেউ বুড়াটাই তো লজ্জা নাই। সামনে আসো। এই যা বলে মহারাজ, ওই আমার মনে হয় ভগবান কৃপা করে তোমাকে স্বপ্নে আদেশ করেছে। তোমরা কথা বলবে না। স্বপ্নে আদেশ করেছে, আমি তোমার স্ত্রী হয়ে তোমার চরণে অনুরোধ করছি, তুমি অশ্বমের তুমি রাজস্ব যজ্ঞ অবশ্যই পূর্ণ করিবে। স্বামী স্ত্রী কথা বলিতে বলিতে রজন হয়ে গেল প্রভাত। প্রাতকর্ম করে মহারাজ বসিষ্ঠ সিংহাসনে আহা কালের সাক্ষী মহামুনি বশিষ্ঠ মনে দেখিবারে পায়। মহারাজের বদনখানা যেমন মলিন দেখা যায় বলে মহারাজ, হ্যাঁ আজ এমনি ভাবে তুমি কোন অম্লান বদনে বসে আছো? বলে মুনিবর, আগে তুমি আমার বংশের পুরোহিত, তোমার কাছে কোনো কথা লুকানো আমার সঠিক হবে না, তাই আমি তোমার কাছে একটা অনুরোধ করছি। বলে গতকাল স্বপ্নে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো যে অম্লান বদনে বসে আছো? বলে আমি স্বপ্ন দেখিবারে পাই আহা আমি হন রাজা হরিশ্চন্দ্র রাজস্ব যজ্ঞ আরম্ভ করে দিয়েছি। তাই তো দেখা যায় বলে বেশ ভালোই হলো। আমিও গতকাল সন্ধ্যার সময় যখন ধ্যানমগ্ন হলাম, আমি হন মহামুনি বশিষ্ঠ মনে দেখিবারে পাই তুমি হন রাজা হরিশ্চন্দ্র রাজস্ব যজ্ঞ আরম্ভ করে দিয়েছো। তাই তো দেখা যায় বেশ ভালোই হলো। তুমি পেয়েছো স্বপ্ন যুগে, আর আমি পেয়েছি ধ্যান যুগে হরিশ্চন্দ্র অগ্রপশ্য বিবেচনা না করে বলল মুনিবর, আগে আমি মহারাজ হরিবিজয়ের পুত্র, আপনার নিকট প্রতিজ্ঞাবদ্ধ হলাম, অবশ্যই আমি আগামীকাল থেকে যজ্ঞটা আরম্ভ করে দিব। ভুল করেছো মহারাজ। ভূত হ্যাঁ, অগ্রে তোমার জেনে নেওয়া উচিত ছিল এই যজ্ঞটা করতে কি কি লাগবে। তিল তুলসী আরে তা নয়, তা নয়। তোমাকে প্রথমে যে কঠিন কার্যটা করতে হবে, তোমাকে ব্রহ্মচর্য ধারণ করতে হবে। তোমার ভেতরে যে রিপুগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আহা এই সাররূপ করতে হবে বর্জন। তোমাকে করতে হবে 10টি নিমন্ত্রণ। আজ পর্যন্ত নিমন্ত্রিত ব্রাহ্মণগণ তাদেরকে করাইতে হবে, ভুজন করাইতে হবে। বরণ একটি বর্ষ তোমাকে দান করতে হবে। তবে তোমার ইচ্ছা মতো দান করলে চলবে না। যে ব্রাহ্মণ যা চাইবে তাই তোমাকে অম্লান বদনে দান করতে হবে রাজ্য জনে রাজ্য দিবে, ধন চাইলে ধন, ধন। স্ত্রী পুত্র চাইলে দিবে আপনা। জীবন এভাবে দুঃখ কষ্ট যদি একটি বছর হয়ে যাবে পুরাণ, সেদিন তুমি করতে পারবে শঙ্কর চক্র গদা জীবন যেদিন করতে পারবে শঙ্কর চক্র গদা পর্যন্ত তুমি নারায়ণের দর্শন, সেদিন হবে তোমার রাজস্ব যজ্ঞ। পুরাণ হরিশ্চন্দ্র বলছে গো মুনিবর, এই যজ্ঞটা যদি আরো কঠিন হয়, আমি অবশ্যই যজ্ঞের পরিণাহতি করব হরিশ্চন্দ্রকে লক্ষ্য করে বলছে, তাহলে তোমার কার্য সম্পাদন করার জন্য তুমি অগ্রসর হও। মুহূর্তের মধ্যে হরিশ্চন্দ্রের এমন একটা ভাব এসেছে, সে বৈষ্ণবীয় ভাব ধারণ করে নিজ হস্তে পত্র লিখে বলছে, সুমন্ত্র সুমন্ত্র প্রাণে যাও, অদ্য দিবস থাকিতে থাকিতে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করে আসো। আহা তাই মহারাজের চরণে প্রণাম করে সুমন্ত্র নিমন্ত্রণের জন্য যাত্রা শুরু করেছে। যাবে ওরে সুমন্ত্র ওরে যাত্রা কালে হস্তে
মহারাজকে প্রণাম করে যখন পত্রখানা দিল, পত্র পাঠে দেবরাজ মহাতুষ্ট হলো। হলো সমস্ত দেবগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। ওরে নাগরাজকে প্রণাম করে যখন পত্রখানা দিল, আহা পত্র পাঠে নাগরাজ মহাতুষ্ট হলো সমস্ত নাগগণকে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। পত্র হস্তে সুমন্ত্র করেছে গমন। গমন এবার মরতে এসে সুমন্ত্র ভাবে মনে মন বলে মহারাজের নিকট জানে আসলাম না, বহুদিন পর মালিশার এলাম। মালিশারের মধ্যে কোন ব্রাহ্মণ জ্যেষ্ঠ আর কোন ব্রাহ্মণ কনিষ্ঠ অগ্রে কাকে করি নিমন্ত্রণ। হঠাৎ মনে পড়ে গেছে, শুনেছি মুনিদের মধ্যে প্রাচীন মুনি হলেন ওই জঙ্গল উমনে সামনি। ওই জন্য দুই হাত ফাঁসে বসেছে হ্যাঁ হ্যাঁ উনি লোমেশ মুনি। হ্যাঁ কি করে বুঝলেন? হ্যাঁ আঙ্গ মাঝে মুরব্বী। এইটা ওইয়া বয় না, হ্যাঁ এইলা লোমেশ মুনি। হ্যাঁ কেমনে বুঝলেন? এই যে হ্যাঁ কব হইছে হ্যাঁ আর মরে না। এটা কি করলেন বুঝলাম না। হ্যাঁ যে কবে হইছে ইয়া করে আর মরে না। ও এর লেগে লোমেশ মুনি। হ্যাঁ লোমেশ মুনির মন্দিরে যে সমন্ত্র দেখিবারে পায়, পায় ঠাকুর একটা ভাঙ্গা গোলা মাথায় দিয়া তত্ত্বরদ্রে বসে তপস্যা করছে দেখা যায়। বলে নিমন্ত্রণ না করবো পরে ওই অগ্রে জিজ্ঞাসা করে ভাঙ্গা গোলা মাথায় দেওয়া তপস্যা কেন? করে বলে মনিবার হ্যাঁ কর্মটা করেছেন কি? কি করেছি? ঘরখানা প্রস্তুত করে না উঠায় কিসের একটা ভাঙ্গা গোলা মাথায় দিয়ে তুমি তপস্যা করছো, তার কারণ? তার কারণ আহ, কোন সময় জানি জায়গা রে বাবা। বলে সুমন্ত্র রে, হ্যাঁ বড় বাড়ি বড় ঘর বড় করে আশা, মানুষ ভেবে দেখে না জীবনের শেষে হবে কোথায় তার বাসা। তাই দুদণ্ডের জন্য পৃথিবীতে এসেছি তো, তাই এই ঘরখানা উঠাতে আমি সময় পাইনি রে। আচ্ছা ঠাকুর শুনি আপনি দুইজন্ড সময়টা, হ্যাঁ শুনি আপনি দুইজন্ড সময়টা। সবাই একটা কথা বলে না গো, দুদিনে সংসারী। আচ্ছা তোর মনের ভাবনাটা কি রে? কইতাম তো কইলে না কইলে বুঝবো কইলে কেমনে? নেবার রাগ করে। রাগের কথা বলে রাগ করবো, হসের কথা বলে হস করবো। আপনি কবে মরবেন? উষায় মালাটা ভরে দিয়ে নো। আও দিয়া লই আমরা গুছে দিয়া লই মালা দিয়ে ওই করুন। দেখছেন নি? এলা মালা দিতে হয়েছে। হ্যাঁ আমি বলে কবে মরমু। এই আমি মরলে কি তোর কোনো লাভ লোকসান আছে? হ্যাঁ আপনি মরলই আমার লাভ। হেই! আমি মরলে তো লাভ কি রে? ওই আপনি জানেন 6 বেলা, হ্যাঁ আমি জানি 9 বেলা। তো 6 আর 9 আমার 6 আর 9 লোক আমার মরণের কি সম্পর্ক? অনেক গুছাই সবাই তো আপনার নিমন্ত্রণ করে, আপনার লাগে আমি গান গাইতে পারি না। আপনি মরলে হ্যাঁ আমি খারো এ গান গা মুই দুই আমার লাভ। দেখছেন নি? ওই ও হ্যাঁ থিয়ানা ঢোল রাখ দিয়েন। হ্যাঁ জীবিত থাকতে আমার মারে তো দেয়া যেত লক্ষণ বলা না গো। শোন আমি কবে আমার উল্লেখ রাখ, বলেন এদের 24 ঘন্টায়, একদিন, 30 দিনে, 1 মাস, 12 মাসে, 1 বছর। মানুষের 60,000 বৎসরে ব্রহ্মার হয় 1 মুহূর্ত। হ্যাঁ হ্যাঁ এরূপ 100 মুহূর্ত হয় পুরাণ। পুরন ব্রহ্মার 1 শতাব্দী হয়, পুরন যেদিন 1 শতাব্দী হয় পুরাণ, আমার পক্ষ থেকে একটা লোম হয় পতন। পতন। এই দেহে সব লোম পড়লে আমি মরবো, তুই খারিয়া গান গাইস। আচ্ছা ঠাকুর, হ্যাঁ এই যে আপনি বুয়ো কথা নিজেকে সাদা দেয়া যায়, হ্যাঁ এন কি ঠাড়া ভরছি? আমার বউ ঠাডা পড়ছে। তাহলে তার একটু আগে যখন বৃষ্টির একটা লক্ষণ হয়েছিল, তোমরা তো ফোটা পড়ছে না, সন্দীপ ফলা হইয়া গেছে গো, ওই ব্যাকল হ্যাঁ ঠাডা ফলে মানব আছে। যে আয়ুর খবর কইছেন কর্তা, হ্যাঁ ঠাড়াও তো আপনার বুয়োটা দুনা বিস্তে দেব। আরে ঠাডা পড়ে নাই, তাহলে আমি ব্রহ্মার 80টি শতাব্দী হতে দেখেছি পুরাণ, তা আমার পক্ষ থেকে 80টা লোম হয়েছে পতন। ওসব কথা দিয়ে তো লাভ নেই। আসলে কোথা থেকে রে? অযোধ্যা থেকে অযোধ্যা থেকে কেন রে? নিমন্ত্রণ কিসের করতে নিমন্ত্রণ? পত্রখানা পাঠ করে পাঠ করে দেখুন। দেখিবারে পাই প্রভু মহারাজ হরিশ্চন্দ্র
সমস্ত ব্রাহ্মণদেরকে রাজস্ব যজ্ঞে নিমন্ত্রণ করেছে, তাই তো? দেখা যায়। বলে সুমন্ত্র, হ্যাঁ, তুই কেন বৃথা করবে এই তপবনে ভ্রমণ? আমি যোগ বলে করবো সকলকে নিমন্ত্রণ। তুই অন্যত্র কর গমন। সুমন্ত্র বলছে, ঠাকুর হ্যাঁ, কেউ বাদ থাকবে না তো? না সবাইকে বলবো। তারপরে শুনি কারে কারে বলবেন? প্রথম বলবো এই কুলিওয়ালাকে। ফুলিওলা লম্বা দেখে কাকে গেলেন? আঙ্গ মাঝে সবচেয়ে বড় মানুষ উনি। বয়স না লম্বায়? লাম্বাই তো আমুক তো এটা কথা। 5 টাকা কন করে আবার। এটা কই না দামি আপনি হ্যাট! জিজ্ঞাসা করছি। তারপরে কাকে বলবেন? তারপরে বলবো এই কেরতালিকে। বাজায় করতাল মালিশা রেখে কাটতালি। হয় অনেকদিন পরে আইছে। এই এমন একটা ঘটনা ঘটছে তো, প্রথম যখন আই ড্রাইভার আর মালিশার কথা মনে নাই, কয় মালয়েশিয়া যাবো। তো ওই যার কাছে জিগাইছে এই রসিক বুড়া আর কি, ফাস্টফুড আনছেন নি। পরে কয় ফাস্টফুড কি? তো মালয়েশিয়া কেমনে যাবেন? পরে কয় মালয়েশিয়া না মালিশার, হিডে যাক। সুমন্ত্র যতদিন নিমন্ত্রণ নগর অযোধ্যায় করেছে গমন, ভাবিতে চিন্তিত রজন হয়ে গেল প্রভাত। মোবাইলের ফাউন্ডের সাউন্ড কেটে দিয়ে খুলে দাও, তারপর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই রজন হয়ে গেল প্রভাত। ভোর হতে না হতে দেবগণ মুনিগণ প্রভু রামচন্দ্রের মহারাজ হরিশ্চন্দ্র রাজস্ব যোগ্যতার করেছে আগমন। কিভাবে? ও এলো এলো দেবগণ মুনিগণ এই অযোধ্যা মহারাজ হরিশ্চন্দ্রকে গিয়ে বলছে, মহারাজ হ্যাঁ, জাতিতে আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ ভোজন যখন করেছি এখন বড় না দক্ষিণান্ত করে দাও, কারণ ব্রাহ্মণ ভোজন দক্ষিণা না দেওয়া পর্যন্ত শাস্ত্রে বলছে ব্রাহ্মণ ভোজন পূর্ণ হয় না। হয় না। তাই হরিশ্চন্দ্র বললেন, ওগো মুনিবর, হ্যাঁ, তোমরা হলে 60,000 ব্রাহ্মণ আর আমি হলাম একজন। এই যজ্ঞের একটা নিয়ম আছে, আগে একজন জ্ঞানী গুণী প্রাচীন ব্রাহ্মণকে দেখে দান করতে হবে, যাকে বলা হয় অগ্রদানী। আপনার বলে দিন এই 60,000 ব্রাহ্মণের মধ্যে আমি অগ্রে কাকে বরণ করিব? কথাটা শুনে সবাটা একবারে চুপ হয়ে গেছে। কারণ কে বড় কে ছোট কেউ জানে না। নীরবতা ভেঙ্গে এক ব্রাহ্মণ বলে উঠেছে, হরিশ্চন্দ্র, মনে হয় এই সবার মধ্যে আমি শ্রেষ্ঠ। আরেক ব্রাহ্মণ বলছে, আই বোকা, তুমি আবার কি করে শ্রেষ্ঠ হও? আমি 4টা যুগ দেখেছি, সত্য ত্রেতা দ্বাপর কলি। আহা, আরেক ব্রাহ্মণ বলেছে, আমি
চারটা প্রলয় দেখেছি, চার যুগে এক প্রলয়, সে 16টা প্রলয়, 16টা যুগ দেখেছে। আর এক ব্রাহ্মণ বলছে আমি 4টা মন্বন্তর দেখেছি, কে কার চেয়ে বয়সে বড় সবাই আজকে সেদিকে লক্ষ্য করছে। যজ্ঞ মণ্ডপ থেকে শনিবারে পায়, মহামণি বশিষ্ঠ শনিবারে পায়, অন্তপুরে কেমন একটা কোলাহল শোনা যায়। এসে বলছে হরিশ্চন্দ্র, জানতে পারি এইখানে গন্ডগোলের কারণ বড় ছোট নিয়া বড় ছোট। আহা। কেন? আমি বললাম অগ্রে কাকে বরণ দিব, অগ্রে বরণ পাবার আশায় সবাই বড় হয়ে গেছে, কি সামান্য জ্ঞান নিয়ে অহংকার করছে। ঠিক আছে, আজকে সবার মধ্যে আগে এই আলোচনা করা হোক, কে বয়সে নয় জ্ঞানে বড়। আহা হে ব্রাহ্মণগণ, তোমাদের মধ্য থেকে যে ব্রাহ্মণ অধিক পুরাতন কথা, যেই কথা আমি কোনোদিন কানে শুনিনি কিংবা মুখে বলিনি, এমন প্রাচীন কথা আমাকে শুধাতে পারবে, আহা সেই হবে আজকে সবার মধ্যে শ্রেষ্ঠ। আমারে বাবা, মুনির মধ্যে মহামুনি, দেনীর মধ্যে মহাদেনী, মহামুনি বশিষ্ঠ মুনি, তার সামনে কথা, সবার মাথাটা চুপ হয়ে নিচু হয়ে গেছে। বশিষ্ঠ মুনি বলছে কি হলো ব্রাহ্মণগণ, কোথায় গেল তোমাদের শ্রেষ্ঠত্বের দাবিদার? সামান্য জ্ঞান নিয়ে অহংকার করতে লজ্জা হয় না? বশিষ্ঠ মুনির তিরস্কার সহ্য করতে না পেরে, যে চণ্ডী আমরা দুর্গা পূজা পাঠ করি, যিনি চণ্ডী পুরাণ লিখেছেন মহামুনি মার্কণ্ড মুনি, একটা লাঠি ভর করে উঠে বলছে, হে ব্রাহ্মণগণ, আহা আমি জানি না যে কথাটা আমি এখন বলবো সে কথাটা কোনোদিন মহামুনি বশিষ্ঠ মুনি কানে শুনেছে কিংবা মুখে বলেছে। কি কথা? আপনারা ফিসফিস করবেন না, এই যে মহামুনিরা কথা বলবেন না। যারা কাশিতে গিয়েছেন, সে কাশিতে 84টা ঘাট আছে। শাস্ত্রে বলছে সেই কাশিতে যিনি মহাদেব, ওনার নাম বিশ্বনাথ। সেই কাশিটা মহাদেবের ত্রিশূলের উপরে। এখনো বিশ্বাস করা হয় কাশিতে যদি কেউ মৃত্যুবরণ করে তার আর পুনর্জন্ম হয় না। সেজন্য হাজার হাজার বৃদ্ধ বাবা মারা ওই কাশিতে যে এখনো রুম ভাড়া নিয়ে মৃত্যুর জন্য প্রহর বনে। আমি নিজে দেখেছি। সেই কাশিতে একবার আমি ধ্যান করেছিলাম সন্ধ্যা পূজা করার জন্য। হঠাৎ দেখি চতুর্দিকে প্রলয় শুরু হয়ে গেল, জল আর জল, সব কিছু জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমিও জলের স্রোতে ভেসে চলছি। হঠাৎ দেখি বারে পায় ছোট্ট একটা বালক, একটা ছোট নৌকা, বটভদ্র নৌকার মধ্যে অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর বালক আর কোনোদিন আগে আমি দেখি। বলেছিলাম, রে বালক, তুই বুঝি তোর বাবা মাকে হারিয়েছি? বালকটি হেসে বলে, ঠাকুর, আমার আবার বাবা মা কোথা থেকে আসবে? তুমি কোথায় যাবে? আমি তো নৌকায়, তুমি জলে। যদি প্রাণে বাঁচতে চাও আমার নৌকাটার মধ্যে উঠে বসো। আমি বলেছিলাম, এ বালক, তোর ভরে নৌকাটা টলমল টলমল করছি। আমি যদি এই দেহটা নিয়ে তোর নৌকার মধ্যে উঠে বসি, ডুবে তুইও মরবি, আমিও মরবো। ঠিক আছে? তোমার যদি বিশ্বাস না হয় সাঁতার কাটো। কতক্ষণ কাটা যায়? 1 ঘন্টা, 2 ঘন্টা? ভগবানের মায়া কিনা। সাঁতার কাটতে কাটতে যখন আমি অবশ হয়ে গেলাম, প্রাণ রক্ষা করার জন্য নৌকার মধ্যে আমি হাত দিলাম, নৌকাটা আমি নড়াতে পারলাম না। নৌকাটা উঠে বসে দেখি আগে নৌকাটা যেমন ছিল এখন তেমনই আছে।
আমি বালকটিকে বললাম, বালক রে, আজ তুই আমাকে বাঁচিয়েছিস, হঠাৎ করে আমার এমন ক্ষুধা লেগেছিল, ক্ষুধার তাড়নায় প্রাণ পাখিটা বের হয়ে যাবে। এই সংসারে সবচেয়ে বড় যন্ত্রণা হলো ক্ষুধার যন্ত্রণা। আজকালকার নাটক আর সিনেমা তো ভালো না। যারা বৃদ্ধ বাবারা বসে আছে তারা ছুটির ঘন্টা নাটক সিনেমা দেখেছে, ছুটির ঘন্টা। ওই ঘন্টায় যে ছেলেটা ছাত্রটা বাথরুমে আটকা পড়েছিল, সে বাথরুমের জল পর্যন্ত তুলে খেয়েছিল প্রাণ রক্ষা করার জন্য। ওইগুলো ছিল সিনেমা। বর্তমানে তো দুষ্টামি, কথা বলে না। বালকটিকে বললাম, এ বালক, আজ তুই ব্রাহ্মণ হত্যার পাপের ভাগী হবি। বলে কেন? বলে আমার ক্ষুধার তাড়নায় প্রাণ পাখিটা বের হলো। তোমার ক্ষুধা লেগেছে? হ্যাঁ, চতুর্দিকে জল আর জল, আমি কোথা থেকে তোমাকে খাবার দিব? হঠাৎ দেখি বারে পাই একটা কুকুর, তার স্তনগুলো ফুলে আছে, নৌকায় তুলে বলছে, ঠাকুর তুমি এই কুকুরের স্তনদুগ্ধ পান করো। এই কুকুরের স্তনদুগ্ধ? ছি ছি, তুই কোথায় শুনেছিস? আমি ব্রাহ্মণ হয়ে আমি কখনো কুকুরের স্তনদুগ্ধ পান করবো? আরে পান করি, দেখো না তোমার ভব ক্ষুধা পর্যন্ত নিবৃত্তি হয়ে যেতে পারে। তরণী তরঙ্গে ভেসে চলেছে, ক্ষুধাও তীব্র থেকে তীব্র হচ্ছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি দুটো চোখ বন্ধ করে যখন কুকুরের স্তনে চুমু দিলাম, একই আমি স্তনদুগ্ধ পান করছি কিনা অমৃত পান করছি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পান করার পরে যখন আমার ক্ষুধা নিবৃত্তি হয়ে গেল, বালকটির কথা অনুসারে যখন আমি কুকুরকে জলে ভাসিয়ে দিলাম, সেই কুকুর থেকে মা দুর্গা শেষে কিনা তুই আমাকে কুকুর হয়ে স্তনদুগ্ধ পান করালে। বলেছিল মার্কণ্ড, প্রত্যেকটা সন্তান মানে মায়ের স্তনদুগ্ধ পান করে বড় হয়। সেই সন্তান যখন বড় হয়ে যায়, সেই সন্তানের কাছেও মায়ের লজ্জা হয়ে যায়। আমি যদি তোর মা হয়ে তোর কাছে আসতাম, তুই কি আমার স্তনদুগ্ধ পান করতি? বলে না। মার্কণ্ড রে, আমি তোর মা হয়ে তোর ভব ক্ষুধা নিবৃত্তি করে দিয়ে গেলাম। এই জীবনে আর কোনোদিন তোর ক্ষুধা পাবে না। এই বলে মা দুর্গা অন্তর্ধান হয়ে গেল। হঠাৎ করে আমার এমন ঘুমে পেয়েছিল যে ঘুমটা এখন আমাদের মাঝে আসে। আজকে কি ঘুম? মালা নেন হাতে, জপের মালাটা হাতে নেন, দেখবেন কি করে ঘুম আসে। ইমা আছে না? মালার আধারের মধ্যে হাত রয়েছে, মা ঘুমিয়ে গেছে। কয়টা গুটি গনেছে, কয়টা ছেড়েছে নিজেও জানে না। আবার যখন ঘুম ভেঙেছে আবার প্রথম থেকে। এগুলো কি ঠিক? আবার একটি কথা জানি না, মায়ের সাথে কীর্তন হয় কিনা, এক নাম কীর্তন হয়। দেখবেন কীর্তনে বলে যে কি করে ঘুম আসে। দিনের বেলাও ঘুমায়, রাত্রে বেলাও ঘুমায়। এ ঘুম ভালো না মা। আমরা বারবার বলি, তোমার যতক্ষণ শোনার তুমি শোনো, যদি শরীরটা ভালো না লাগে বাড়ি থেকে একবার এক পশলা ঘুমিয়ে আসো, তারপরে কীর্তনে ঘুমাবে না। কীর্তনে ঘুমালে কি হয় জানো? সঠিক কথাটা বলবো না, তারপরেও বলি, তোমরা ঘুমাবে না। ঘুমালে ভগবান অন্তরে বসে তোমার কান দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে। আমি যদি ঘুমিয়ে যাই আমার কানে কথা যাবে? হ্যাঁ, যাবে না। সেই জন্য কি বলছি, তুমি ঘুমায় গেলে গা তোমার ভেতর থেকে ভগবান তোমার কান দিয়ে আর কৃষ্ণ নাম শ্রবণ করতে
পারে না, সেজন্য ভগবান কষ্ট পায়। এখন ভগবানকে কষ্ট দেওয়া সঠিক কিনা এবার তোমাদের হাতে সমর্পণ করে দিলাম। এবার এই কথা বলে মার্কণ্ড মুনির বলেছিল, আমি আমার এমন ঘুম ধরেছিল আমি একেবারে বালকটা উপরে পড়ে যাই অবস্থা। বালকটা বলো, ঠাকুর তোমার নিয়ে তো বেশ ঝামেলায় পড়লাম, তোমার খাবার ছিল না, বসার জায়গা ছিল বসতে দিয়েছি, খাবার ছিল না খেতে দিয়েছি, আরে দুজনে ভালো করে বসতেই পারি না নৌকার মধ্যে, এখন তোমাকে ঘুমানোর জায়গা দেবো কোথায়? এক কাজ করো, কি আমি হা করি, তুমি আমার পেটের মধ্যে প্রবেশ করো। থপ পেড়ে পোকা কুকুতা খা। কেন? তুই হা করলে কি দেওয়া যাবে? 2 সাইডে দাঁত। তা নয়, আমি হা করলে আমার পেটে তুমি প্রবেশ করবে, 4 কোণায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 কোণা 4টা শয্যা পাবে, যে শয্যা তোমার পছন্দ হয় সে শয্যা তুমি নিদ্রা যাবে। এই কথা বলে বালক এত বড় হা করলো, স্বর্গমর্ত কথা। আমি ছোট্ট একটা প্রাণীর মতো বালকের পেটে প্রবেশ করে দেখলাম এ আরেক বিশ্ব ব্রহ্মাণ্ড। পূর্ব পশ্চিম উত্তর 3 দিকে স্থান পেলাম না, 3 দিকে 3 জন বসে আছে, ব্রহ্মা বিষ্ণু শিব। আরেক দিকে দক্ষিণ দিকে কতিপয় বৈষ্ণব হাততালি দিয়ে কীর্তন করছিল, তাদের পেছনে বসে কীর্তন করতে করতে যখন কখন ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে দেখি আমি যে জায়গায় বসে আছি কাশিতে, ওই জায়গার মধ্যে বসে আছি। এখনো বালকের পেট থেকে আর বের হতে পারলাম না। এবার আপনারা বলুন তো আমরা কোথায়? ভাগবতে যশোদা মা যখন গোপালকে বলেছিল, আমি তোকে ছানা খাওয়াই, ননি খাওয়াই, মাখন খাওয়াই, আর তুই মুঠো মুঠো মাটি খাচ্ছিস কেন? গোপাল বলেছিল আমি খাই না। হা কর। যখন হা করেছিল, গোপালের মুখে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিল। তাহলে আমরা কি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতরে না বাহিরে? হ্যাঁ, আমরাও সবাই ভগবানেরই ভেতরে। এই জন্য শাস্ত্রে বলছে ভগবানের এক একটা লোমকূপে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে। হরিশ্চন্দ্রের সামনে মহাবনে বৈশিষ্ট্য মনে বলছে সাধু সাধু। আর এই কথা কোনদিন বলবো তো দূরের কথা, কানু শ্রবণ করিনি। হরিশ্চন্দ্র অগ্র মহামণি মার্কণ্ডমণিকে তুমি পরম দান করো। মার্কণ্ডমণি বলছে ভুল করে না হরিশ্চন্দ্র, তুমি আমাকে দান করবে কেন? তুমি অগ্র দান করবে মহামণি বৈশিষ্ট্যমণিকে কেন? তিনি যজ্ঞের পুরোহিত, যে করে সর্বকার্যের হিত। তুমি আগে মহামণি বৈশিষ্ট্যমণিকে দান করো। সেজন্য পূজা বলেন, বিয়ে বলেন, শ্রাদ্ধ বলেন, যে কোনো অনুষ্ঠান বলেন, সর্বাগ্রে পুরোহিত বরণ করতে হয়। তাই হরিশ্চন্দ্র মহামণি মার্ক বৈশিষ্ট্যমণিকে দান করে যে ব্রাহ্মণ যা চাচ্ছে তাই অম্লান বদনে দান করছে। এমন দান করছে গো মা, হ্যাঁ কি বলবো, দুঃখের কথা, অন্তরে পাই ব্যথা। এই আপনাদের তো একটা আইলটার নাম কি কয়? বেরিবাদ। বেরিবাদ আছে না? এখন এনে বেরিবাদের উপরে রিস্কা টিস্কা আসে। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে আইটটা গেছে। ওখানে আপনার মতো যারা আছে, যে একটা ছেলে আছে না যুবক, বললেন তো হাইটটা আছেন কোম্পানি যদি আছেন 3টা বেসকে দিত না? হ্যাঁ, ব্রাহ্মণরা এমনভাবে দান নিয়ে যেতে পারছে না, কারণ মাথায় বোঝা করে নিতে হচ্ছে। তো পথে পথে যাচ্ছে আর বলছে আমরা হরিশ্চন্দ্র আশীর্বাদ করি তিনি যেন সশরীরে স্বর্গবাসী হয়। শুরু হলো হরিশ্চন্দ্রের কাহিনী। পেছনে বসা ছিল এক ব্রাহ্মণ কৃষক, নাম তার উচ্চবৃত্ত কৃষক। সে শুনতে পাচ্ছে দান করিলে সশরীরে স্বর্গে যাওয়া যায়। তার পরনে ছিল একটা নেংটি, হাতে ছিল একটা কাছি, মাথায় ছিল একটা পাতলা। সে নেংটি কাছি পাতলা একত্রে করে কমায় বাজাও। ব্রাহ্মণদেরকে বলছো গো ব্রাহ্মণগণ, তোমরা আমার দান গ্রহণ করবে? সামান্য ন্যাংটা পাগল দেখে, সামান্য পাগল মনে করে কেউ তার দান গ্রহণ করলো না। তাই সে একটি গাছের নিচে বসে ভগবানকে ডেকে বলেছিল, তুমি ভগবান, তোমার ইচ্ছায় সৃষ্টি, কেন আমাকে গরিব করলে? তাই তিনি কেঁদে কেঁদে বলছে, এই বিশ্ব মাঝে যেখানে যা সাজি তা দিয়ে সাজাই করে রেখেছ হরি। এই বিশ্ব সাজা
সাজালে পথের ভিখারি কাউকে তোমার নামেতে হাসাও, কাউকে তোমার নামেতে কাঁদাও, কাউকে তোমার নামেতে হাসাও, কাউকে তোমার নামেতে কাঁদাও। করে জানো করে যেই ভাব জাগা সেই সেভাবে বলছে হরি হরি বল, হরি বল। করে জানো করে যেই ভাব জাগা সেই সেইভাবে বলছে হরি বসে বসে কাঁদছে। হ্যাঁ, হঠাৎ করে এক বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, কিরে বাবা, তুই তো সামান্য পাগল নষ্টে, তুই কাঁদছিস কেন? বলে কাঁদবে না। আরে কাঁদছিস কেন? বলে তোমাদের তো ব্রাহ্মণদের দুর্দশা দেখে। এই ব্রাহ্মণ আবার তোর কি করেছে? হ্যাঁ, হরিণী মহারাজ হরিশ্চন্দ্রের ধন আছে, দন দান করছে, তারা তোমরা গ্রহণ করছো, আর আমি গরিব বলে আমার দান কেউ গ্রহণ করছে না। এই এই বোকা, তুই উলঙ্গ, তোর বলতে কিছু নাই, তুই কি দান করবি? বলে কেন? হরিশ্চন্দ্রের দুটি হাত। বলে হ্যাঁ, আমার কটি হাত? বলে দুটি হাত। হরিশ্চন্দ্র দুটি চোখ, আমার কটি চোখ? দুটি চোখ। হরিশ্চন্দ্র 10টি ইন্দ্রিয়, আমার কটি ইন্দ্রিয়? 10টি ইন্দ্রিয়। হরিশ্চন্দ্র দন আছে, দন দান করছে, আজ আমি আমার দেহ মন প্রাণ কি কি বললি? দেহ মন প্রাণ দান করবি? তুই তো কোনো সামান্য দাতা নাস রে বাবা। কারণ ভগবানের ভান্ডারে ধনের অভাব নাই, ভগবান যা চা ভগবানের দেওয়া 16 আনা দেহটা যদি কেউ গোবিন্দকে দান করতে পারে, সে হলো সর্বোৎকৃষ্ট। আমি তো দান গ্রহণ করবো। করবে ঠাকুর? করবে তো? বলে হ্যাঁ। একটু সময় দাও। তড়িঘড়ি করে জলাশয় থেকে স্নান করে এসে ওই 3টি নেংটি কাছে পাতলার সাথে ব্রাহ্মণের চরণে হাতে নিল 3 তোলা মাটি, আকাশ বাতাস অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্রের মাধ্যমে যখন তার দেহ মন প্রাণ দান করেছে, সেই দান পেয়ে দুইজন যখন কোলাকুলি করেছে, ব্রাহ্মণ এবং দাতা, যজমান এবং ব্রাহ্মণ দুইজনেই তাদের পরম তৃপ্তি লাভ করেছে। আর শ্রীদামগুলো বৃন্দাবনে ভগবান শ্রী হরিনারায়ণ লিখেছে, হরিশ্চন্দ্র হরিশ লিখেছে উচ্চবৃত্ত কৃষক মহাদাতা। লক্ষ্মী বলছে, সে যদি তোমার এতই আপন হয়, তাকে গোলক বৃন্দাবনে নিয়ে এসো। ভগবান বিষ্ণুদূত দিয়ে ওই উচ্চবৃত্ত কৃষককে নিয়ে শ্রীরাম গোলক বৃন্দাবনে বসে স্থান দিয়েছে কুলে। লক্ষ্মী বলছে, প্রভু সামান্য নেংটি কাশি পাতলা দান করে যদি তোমার কুলে বসতে পারে, হরিশ্চন্দ্রকে কোথায় বসাবে? বলে লক্ষ্মী, হরিশ্চন্দ্র এখন অহংকার হয়ে গেছে। কি অহংকার? আমাদের এই সমাজও দেখবেন, কেউ যদি একদিনে খরচা দেয় উৎসবে বা দুর্গাপূজায় যদি অনেক টাকা ডোনেশন করে, মাঝে মধ্যে আবার ব্যানারও দেয়, এগুলো করবে না। তাতে তোমার দানের পুণ্য শূন্যের খাতায় নেমে আসে। এই হাতে দান করবে, এই হাত জানবে না। এই হাতে দান করলে এই হাত জানবে না। আজ হরিশ্চন্দ্র দান করতে করতে তার অহংকার হয়ে গেছে, আমি তার কোষাগারে ধন হরণ করে নেব, ধনের অভাবে নেই। এই উচ্চবৃত্ত কৃষকের মতো দেহ মন প্রাণ দান করে ফেলে। যদি দান করেই দেয়, তার পরীক্ষা শেষ হয়ে যাবে। আর যদি দান না করে, আজ আমি তাকে পরীক্ষা করেই আসবো। তাই হরিশ্চন্দ্র কোষাগারের ধন হরণ করে আজ নারায়ণ ব্রাহ্মণ বেশ ধারণ করে হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য যাত্রা করছে। ও লক্ষ্মী গো
পূর্বে সময় পাইনি, আসতে পারি। আজ এসেছি। আজ আমি তোমার কাছে চেয়ে নিব না। তোমার মনে যা চা তুমি তাই দাও। ও চেয়ে নিবে না, আহা যা চাই যা দে তাই নিবে বলে। হ্যাঁ বলে দাঁড়াও, কত ব্রাহ্মণকে কত কিছু দিয়ে দক্ষিণা দিয়ে দান করে আমি সন্তুষ্ট করেছি, আজ তুমি চেয়ে নিবে না। এই এক অদ্ভুত ব্রাহ্মণ দেখলাম। অহংকার করে যখন কুশাগারের দরজা খুলেছে, দেখিবারে পায় হায় হায় হায়, কোষাগারে কোনো ধন রত্ন নাই দেখা কি? যায়। একি যে কোষাগারে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করে, আহ! যে কোষাগারে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করে, সে কোষাগার শূন্য হবে কেন? কেউ কথা বলবেন না। এই ব্রাহ্মণ কিছু চাইনি, সে কোনো সামান্য ব্রাহ্মণ নয়। অন্তপুরে সব্বার কাছে গিয়ে বলছে, সব্বা অদ্ভুত অদ্ভুত ঘটনা। কি ঘটনা? দাঁড়িয়ে দান প্রাপ্তি ব্রাহ্মণ, আমার কোষাগার শূন্য হবার নয়। সে কোষাগার শূন্য কেন? সব্বা বলছে, স্বামী আমার মনে হয় তুমি পরীক্ষায় পড়ে গেছো। অধৈর্য হলে চলবে না, তাকে খালি হাতে ফেরানো যাবে না। বিয়ের সময় যে মূল্যবান মণি মুক্তা খচিত বালাজোড়া দিয়েছিলে, রানী নিজ হস্তে বালাজোড়া খুলে স্বামীকে দিয়ে বললেন, যাও ওই ব্রাহ্মণকে তুমি দান করে আসো। বালাজোড়া পেয়ে ভগবান ভাবছে, হলো তোমার পরীক্ষা। আমি ধন হরণ করে নিয়েছিলাম, ধনের অভাবে নেই, দেহ মন প্রাণ দান করে। হ্যাঁ, সে এখন ধনই দান করতে চায়। আমি তাকে সহজে পরাজিত করতে পারবো না, কারণ তার ঘরে স্ত্রী সব্বা মহাসতী। শাস্ত্রে একটা গ্রাম বাংলার কথা আছে, সতীর পতি যেন আকাশের চূড়া, অসতীর পতি যেন ভাঙ্গা নাইয়ের গুড়া। আজ আমি সব্বাকে একটু পরীক্ষা করব। ভগবান নিজ রূপ ত্যাগ করে পুত্র রোহিদাসের রূপ ধারণ করে সব্বাকে গিয়ে বলছে, মা খিদা পেয়েছে, খাবার দে। আপন পুত্র মনে করে, আপন পুত্র মনে করে মা সব্বা নারায়ণকে কুলে নিয়ে তার স্তন তুলে দিয়েছে ভগবানের মুখে। ভগবান জানে সে লীলা করে তিনি কি সুখ পান। আর একবার করেছিল ধরাকে স্তন কেটে বন্ধক দিয়ে অতিথি রূপে নারায়ণের সেবা দিয়েছিলেন। আরেকবার করেছিলেন কর্ণকে, নিষ্পুত্র বৃষকে নিজ হস্তে কেটে নরমাংস ভক্ষণ করাইছিল ভগবান। কথা বলতে দিও না। মা যখন সন্তানকে দুগ্ধপান করায়, এই এক হাতে একটু আদর করে যেন তাড়াতাড়ি সন্তানটা ঘুমিয়ে যায়। আর সব্বা কি করেছে, যখন আদর করতে যাচ্ছে হঠাৎ করে তার হাতের মধ্যে যেন কি একটা লেগে গেছে। চেয়ে দেখে তার সন্তানের বুক বক্ষে যেন কার পদচিহ্ন দেখা যায়। আমার সন্তানের বুকে তু কারু পদচিহ্ন ছিল না। একমাত্র ভগবান শ্রী হরি নারায়ণের বুকে ভৃগুমণি লাথি মেরেছিলেন। সে ভৃগুমণির পদচিহ্ন নারায়ণ তার বক্ষে রেখেছিল ভক্তের ভালোবাসার প্রতীক হিসাবে। তাহলে সে কি আমার সন্তান নয়?
মা শৈবা পরনের যে শাড়িটা ছিল তার আঁচল দ্বারা দুটি পা বেঁধে ফেলছে। পুত্ররূপী নারায়ণ বলছে, কি হলো মা? আমি আসলাম দুগ্ধ পান করতে, আর তুই আমার পা দুটা বেঁধে ফেললি কেন? খুলে দে, আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। বলে না, ছেড়ে দিব? বলে হ্যাঁ ঠিক আছে, আমি ছেড়ে দিব। অগ্রে বল বাবা, তুই কোন রুহিদাস? বলে আমি তোমার পুত্র রুহিদাস। বলে আমার কোলে চুপ করে বসে থাক। যতবার বলে পরিচয় দে, শৈবা বলছে, প্রভু কি করে চিনলে মা? বলে তুমি সব কিছু লুকালে, তোমার ভৃগুমুনির পদ চিহ্নটা লুকালে না। ভগবান বলছে, চমৎকার চমৎকার মা, তুই যখন ধরে ফেলেছিস তোকে আর তো ফাঁকি দিতে পারছি না। বাদান খুলে দিয়েছে ভগবান, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ ধারণ করে বলেছিল, আমার কাছে বর চাইবি না মা? বর দিবে প্রভু। যদি বর দিতে হয় আমাকে এই বর দাও, কোন জন্মে যেন আবার তোমার মা হয়ে আমার মাতৃত্বের প্রতীক স্তন আমি তোমার মুখে তুলে দিয়ে তোমার মা হয়ে পরিচয় পেতে পারি। ভগবান বলল, তথাস্তু মা, তাই হবে। নারায়ণ অন্তর্দান হয়ে গেল কোষাগারে, আবার ধন রত্ন ফিরে আসলো। হরিশ্চন্দ্র মনে করেছে তার পরীক্ষা বুঝি শেষ। পাত্র মিত্রগণ সহ বিশ্বামিত্র মুনির বনে ভ্রমণ করতে গেলেন মহারাজ হরিশ্চন্দ্র। যে দেখিবারে পায় পাঁচজন নারী অভিশাপগ্রস্ত হয়ে লতা পাতা দিয়ে বন্ধন অবস্থায় হরিশ্চন্দ্রকে দেখে বলেছিল, মহারাজ আমরা তোমার রাজ্য অবলা নারী, আমাদেরকে মুক্তি দাও। যে মাত্র হরিশ্চন্দ্র ওই বন্ধনযুক্ত অবস্থায় নারীদের বন্ধন জায়গায় স্পর্শ করেছে, সব নারী মুক্তি হয়ে স্বর্গে চলে গেছে। মন্ত্রীরা বলছে, মহারাজ মুনির শাপাগ্রস্ত নারীদের মুক্তি করাটা বোধহয় ভালো, চলো অযোধ্যায় চলে যাও। পেছনে পেছনে বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত। এসে বলছে, হরিশ্চন্দ্র আমার মনের বন্ধন যুক্ত রমণীদের মুক্তি করেছে কে? আমি। ব্রাহ্মণ তোমার কাছে এমন কি অন্যায় করেছিল? বলে, গো মুনিবর, আমি রাজা, কোন নারী যদি আমার কাছে প্রার্থনা করে আমি কি রাজা না ওই আমার নারীর রাজার মঙ্গল করবো না? বলে করবে। বলে তোমার মঙ্গল করবে কি? তুমি নারীদের মঙ্গল করেছ, আমার শাপাগ্রস্ত রমণীদের মুক্তি করার তুমি কে? বলে, কত ব্রাহ্মণকে দান করে সন্তুষ্ট করেছি, আপনি ক্রোধ সংবরণ করে আমার কাছে কিছু দান গ্রহণ করুন। দান করবে, আমি যা চাই তুমি তাই দিবে। তুমি সত্য করে নাও। কি সত্য করলে? তুমি তোমার স্ত্রী শৈবা, হ্যাঁ বাচ্চার কথা বলতে দেবে না। আশা আপনারা হাসবেন না, ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিং, কথা বলবে না। তুমি তোমার পুত্র রুহিদাস, তোমার স্ত্রী শৈবা ছাড়া সমস্ত রাজত্বটা আমাকে দান করতে পারবে? বলে হ্যাঁ পারবো। তাই করো। হরিশ্চন্দ্র অগ্র পশ্চাৎ বিবেচনা না করে বেদজ্ঞ ব্রাহ্মণগণকে ডেকে এনে মন্ত্র ধনু উচ্চারণ সহকারে রাজমুকুট সহ রাজদণ্ড মুনির চরণে প্রণাম করে দিয়ে বলছে, মুনিবর আজ থেকে তুমি রাজ্যের রাজা। চমৎকার চমৎকার চমৎকার, জয় হোক মহারাজ হরিশ্চন্দ্রে। দাও কি দিব? দান উপযুক্ত দক্ষিণা। যতক্ষণ দক্ষিণা না দিবে তোমার রাজ্যত্ব দান করা তো সঠিক। হরিশ্চন্দ্র বলছে, মুনিবর দানেতে না করে হগ্নি না, দান উপযুক্ত দক্ষিণা দিবে আমি 7 কোটি। চমৎকার চমৎকার, এই মুহূর্তে আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। ভারী মহারাজ
আমার কোষাগার থেকে 7 কোটি স্বর্ণ মুদ্রা মুনির চরণে রেখে দাও। দাঁড়াও হরিশ্চন্দ্র, একটু আগে তুমি রাজত্ব দান করেছো বলে করেছি। কোষাগার কি আমার রাজত্বের ভেতরে না বাইরে? ভেতরে। তাহলে আমার কোষাগারে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? এই হরিশ্চন্দ্রের ভুল ভেঙেছে। শাস্ত্রে একটি কথা আছে মা, সকালবেলা রাজারে তুই ফকির, সন্ধ্যাবেলা আজ হরিশ্চন্দ্র বিশ্বামিত্র মুনির চরণ জড়িয়ে ধরে বলছে, মুনিবর আমি বুঝতে পারিনি তোমার এই লীলা, আমাকে ক্ষমা করো ক্ষমা। একটু আগে তুমি অহংকার করে আমাকে বলেছিলে আমি যা চাই তাই দিবে। যদি আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা না পাই, আমি এখনই তোমাকে অভিশাপ দিয়ে বর্ষ করে ফেলবো। শৈবা বলছে না না বাবা। কি বললি মা? আমি তোমার মেয়ের মতো বাবা, আমার স্বামীকে তুমি অভিশাপ দিও না। তার বিনিময়ে তুমি আমাকে 7 দিনের সময় দাও। 7 দিনের মধ্যে আমি তোমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। চমৎকার, তুমি রাজা, তাই তোমাকে 7 দিনের সময় দিলাম। হরিশ্চন্দ্র, এই রাজত্বটা কি তোমার না আমার? এই রাজত্ব আমি তোমাকে থাকতে দিব না। কোথায় যাবে? এই রাজ্যের বাহিরে আছে কাশিদা, আমি সে কাশিতে চলে যাব। এই মুহূর্তে রাজ পোশাক গুলো খুলে বনবাসের পোশাক পরিধান করে তুমি চলে যাবে রাজত্ব ছেড়ে। আজ হরিশ্চন্দ্র হেঁটে যাবে আর আমাদের সকলকে 4 জনে স্কন্ধে করে নিবে। সকালবেলা রাজা যতক্ষণ আমার এই মায়ের প্রাণ ছিল, সবার কাছে তিনি মা জননী ছিলেন। 2টি পুত্র 1টি কন্যা। স্বামীর কাছে ছিলেন তিনি স্ত্রী। যখন প্রাণটা চলে গেল, সবার কাছে হয়ে গেল ভিখারি। চিন্তা করে দেখো ভাই, প্রাণটা যাবার সাথে সাথে তুমি খালি হাতে হয়ে যাবে, তোমার হাতে কিছুই থাকবে না। সত্যি কথা না? আজ হরিশ্চন্দ্র নিজের বাড়ি থেকে শ্মশানে যাবে। রাজবাড়ি তো, উঠানে বসে হরিশ্চন্দ্র বাড়িটার দিকে তাকাইয়ে চতুর্দিকে প্রণাম করছি, কারণ নিজের বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে। আমার এই মাও তো চিরদিনের জন্যই চলে গেছে। আপনারা যেখানে বসে কীর্তন করছেন, হয়তো ওনার মৃতদেহটা এখানে রাখা হয়েছে। যখন শ্মশানে নেওয়ার সময় হয়েছিল, 2টি সন্তান, 1টি কন্যা মায়ের চরণ ধরে শেষবারের মতো প্রণাম করেছে। আর কোনোদিন মা বলে ডাকবে। দেখিলে মায়ের মুখ দূরে যায়, সকাল মা ডাকটা যে কি মধুর। আজকে জিজ্ঞাসা করো, 17 দিন 16 দিন হয়ে যাচ্ছে, মা বলে ডাক দেয়। তোমরা যারা ভাই বোন আছো, এখানে এসে রাধা মাধবকে প্রণাম করে, মাকে প্রণাম করে প্রভুকে বলে দাও, প্রভু আমরা তো আর কোনোদিন মাকে মা বলে ডাকবো না। আমরা সন্তান হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের মাকে তুমি তোমার চরণে স্থান দাও। মা
কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, তবু তোমার বুকে পেয়েছি ঠাই মাগো, তবু তোমার বুকে পেয়েছি ঠাই। আমি মারে মারে তোমার মারে মারে মহারাজ মহারানী
তিনজন তারা যাত্রা করছে শ্মশানে। 3 দিন 3 রাত্র হেঁটে কাশীতে উপস্থিত হয়েছে। ভিক্ষা করে যা পা তাই দিয়ে কোন রকমে চলছে। 6ষ্ঠ দিন সন্ধ্যা সময় শৈব্যা বলেছিল, স্বামী আগামী করলেও তো তোমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা, কোথা থেকে দিবি? বলে, শৈব্যা আমাকে একটা পথ দেখাও। বলে, আমি যা বলি তুমি তা শুনবে? বলে, বলো না। বলে, আগামী করলে সকালে আমাকে আর আমার পুত্র রোহিদাসকে তুমি বিক্রি করে দাও। কথাটা শুনে হরিশ্চন্দ্র পাষাণের মতো হয়ে গেছে। যে সন্তানকে বাবা মা নিজের চেয়ে বেশি ভালোবাসে, সেই সন্তানকে বিক্রি করতে হবে। ওই দিন সন্ধ্যা থেকে হরিশ্চন্দ্র রোহিদাসকে জড়িয়ে ধরে চোখের জলে মুখ বসে মুখ ফুটে বলছে, না রুহি রে, এ রুহি, আমি কি করে তোকে বিক্রি করব? রোহিদাস ছোট বাচ্চা বালক কিনা একটু পরে পরে বাবার চোখের জল মুছে দেয়। 7ম দিন ভোরবেলা বাবা এক হাতে পুত্র আর এক হাতে স্ত্রী নিয়ে হাটে উঠে বলেছিল, তোমরা কি কেউ দাসী ক্রয় করবে গো? বিষ্ণু শর্মা নামে এক ব্রাহ্মণ এসে বলেছে, মহাজন জানতে পারি দাসীর মূল্য হবে কতক কাঞ্চন। হরিশ্চন্দ্র বলছে, নাহি জানে মিথ্যা প্রপঞ্চনা, দাসীর সাথে যাবে দাসী পুত্র, মূল্য হবে 4 কোটি সোনা। বলে, কিছু কম দিলে হবে না? বলে, 1 প্রতি কম দিলেও হবে না। 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, দাসী চল। বলছে, বাবা। কি বললি মা? তুই আমাকে বাবা বলছিস? বলে, হ্যাঁ। আমাকে একটু সময় দিবে? আমি আমার স্বামীর চরণে জীবনের মতো একবার প্রণাম করে আসি, কারণ আর কোনোদিন তো আমি স্বামীকে দেখবো না। স্বামীর কাছে যে বলেছিল, তুমি যেখানে থাকো ভালো থেকো, আজকে স্বামীও তাই বলতে হবে, কারণ ভালোবাসার মানুষটাকে তো নিজ হাতে বিদায় দিয়েছে। যখন এই স্ত্রী দেহটা নিয়ে যায়, উনিও পেছন পেছনে শ্মশান পর্যন্ত গিয়েছে। স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী বিদায়ের কালে রেখে যাই স্বামী গো ব্যথা ভরা আখি স্বামী
আশীর্বাদ করো ভাগ্য বড় মন্দ চলেছি আগার পথে ভাগ্য বড় মন্দ চলেছি আমায় আশীর্বাদ করো ভাগ্য বড় মন্দ চলেছি আদার পথে আশীর্বাদ করো ভাগ্য বড় মন্দ চলেছি আমি চলেছি আমি চলেছি প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা স্বামীকে বিদায় দিবে এই মা স্বামী বিদায় দিয়েছে এই বাবা স্ত্রী বিদায় দিয়েছে একজনকে না একজনকে তো বিদায় দিতে হবে জীবনের শেষের দিনে একজন কাঁদতে হয় মা একমাত্র পুত্র রহিদাস সে বলেছিল বাবা আমার মাকে তুমি বিক্রি করো না আমার মা তো রাজরানী আর আমি কথা দিয়েছি বাবা তোমার কাছে কিছুই চাইবো না আমাকে বিক্রি করো না রহিদাসকে বুকে জড়িয়ে ধরে আজ বাবা পুত্রের দুই গালে কপালে চুমু দিয়ে বলেছিল রহিদাস পারলে তোর হতভাগা বাপটাকে ক্ষমা করিস রহিদাস বলছে বাবা ও বাবা তুমি আমাকে বিক্রি করো না বাবা তোর চোখে জলে পথ যে আমার পিছন হয়ে যায়। বাবা তোর চোখে চলে পথে আমার পিছন হয়ে যায়। বাবা তোর চোখে পথ যে আমার পিছন হয়ে যায়। বাবা তোর চোখে চলে পথে আমার আইরে পুত্র আইরে ফুলে বাবা বলে ডাক আমারে আইরে পুত্র আইরে ফুলে বাবা বলে ডাক আমারে আইরে পুত্র আইরে কুলে বাবা বলে
শুনিয়া প্রাণ যে আমার শীতল হইয়া, ডাক শুনিয়া প্রাণ যে আমার বাবা তোর চোখে গেলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোর চোখে গেলে পথ যে আমার পিছল হয়ে যায়। বিধাতার বিধান, বিধাতার বিধান। ছিল রাজা, হয়ে গেল ভিখারি। ছিল স্বামী, চোখের সামনে থেকে নিয়ে গেল স্ত্রী। ছিল বাবা, নিয়ে যাচ্ছে সন্তান, সন্তান পেছন করছে বাবা বাবা বলে, বাবা কিছু করতে পারছে না। এর নামই হলো ধর্ম, এর নামই হলো ধর্ম। ধর্ম করতে কয়জনে জানে? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। এই সর্বনাশ। এই যদি একবার আমার ভগবানকে লাভ করতে পারি, এই সংসারে যত সম্পত্তি আছে তার কাছে এনে দিবে, সে ওই সম্পত্তি স্পর্শ করবে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে পরীক্ষা করার জন্য, তখন ওনার নাম ছিল নরেন দত্ত, দুটা কাঁচা পয়সা পরমহংসদেবের বিছানার নিচে রেখে গিয়েছিলেন পরীক্ষা করতে কামিনী কাঞ্চন তিনি বুঝে কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব বসে বলেছিল, জ্বলে গেল গো, পুড়ে গেল গো, কে যেন আমাকে পরীক্ষা করার জন্য আমার বিছানায় কাঁচা পয়সা রেখে দিয়েছে। ভগবানকে পেতে অনেক রাজা বাদশা জমিদার মুহূর্তের মধ্যে ভিখারি হয়ে গেছে। বহু প্রমাণ আছে। স্ত্রী পুত্র বিক্রি করে 4 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে বসে আছে। বিশ্বামিত্র মুনি এসে বলছে, কি হলো, কি হলো মহারাজ হরিশ্চন্দ্র? না 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 না, ভিখারি ভিখারি হরিশ্চন্দ্র, আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা। মুনিবর, স্ত্রী পুত্র বিক্রি করে পেয়েছি 4 কোটি, আর 3 কোটি কোথা থেকে সংগ্রহ করি? স্ত্রী পুত্র বিক্রি করে দিয়েছ বলে? হ্যাঁ। বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, তা নিজেকে রেখেছে কেন? নিজেকে বিক্রি করে দাও। আমি সবাইকে বলছি, নিজেকে বিক্রি করে দাও। এই ফিস ফিস করবে না। কার কাছে বিক্রি করবে? ওই যে যার কাছে দীক্ষা নিয়েছে। যদি মোবাইলটা বাচ্চা কেন, বাচ্চাটাকে একটু করতে পারো না, ওইদিকে নিয়ে যাও। যদি রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরু না পাইতো, স্বামী বিবেকানন্দকে হতে পারতো। ভগবান গাঙ্গুলির মতো যদি গুরুদেব না পাইতো, তাহলে গিয়ে লোকনাথ ব্রহ্মচারী হওয়া কঠিনই ছিল। তাই তারা আজকে মানুষের ঘরে পূজা পায়। কি 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 উপলক্ষে পূজা পায়? তারা তাদের গুরুর মন্ত্র সাধন ভজন করে তারা দেবতার স্থান দখল করেছে। সম্পূর্ণ বিক্রি করে দাও। আত্মসমর্পণ করছো না তো? যদি আত্মসমর্পণই না করতো, তাহলে রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশে স্বামী বিবেকানন্দ 1 কাপড়ে আমেরিকা চিকাগো সম্মেলনে, যেখানে যেতে বরফের সমুদ্র পড়তে যেতে হয়, বড় বড়
গরম কাপড় পরেও যেতে পারছে না, আর নবীন সন্ন্যাসী একটা গেরুয়া বসন, তার উপর ঘাম ঝেঁপিয়ে পড়ে, তাহলে কেমন আশীর্বাদ হলে পরে ওই জায়গা যেতে পারে? সমর্পণ করে দাও, সমর্পণ করে দাও, বিক্রি করে দাও। নিজের বলতে কিছু রেখো না। বলে গুরুদেব কি তোমার বাড়িঘর টাকা পয়সা চায়? বলছে তোর মনটা আমাকে দিয়ে দে। হ্যাঁ, বলেছিল না রামকৃষ্ণ বই কথাগুলো কেন যেন পরপর রামকৃষ্ণ কথা আসছে জানি না, এই স্বামীজির চেহারাটা দেখে বোধ আসছে আর কি, বুঝেন না? হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংস বলেছিল না, ওই যে নেশাখোর থিয়েটারের মালিক গিরিশ, হ্যাঁ গিরিশ বলেছিল, গিরিশের পাশে খেতে গেছে, গিরিশ বলেছিল ঠাকুর তুমি আমাকে বর দিবে। বলে কি বর দিব? বলে তুমি আমার পুত্ররূপে জন্মগ্রহণ করবে। বলে তা হয় না। কেন হয় না? আমি কায়ে তার তুমি ঠাকুর বলে? হ্যাঁ, তুমি যে আমার খাবার খাচ্ছ তোমার জাত যাচ্ছে না। তখন বলেছিল আমি তো তোমাকে ডাকতে পারিনি। বলে সকালে ডাকবি? বলে ঘুম থেকে উঠতে পারিনি। বলে দুপুরবেলা ডাকিস? বলে স্নান করে আসলে ক্ষুধার যন্ত্রণায় আর ডাকা হয়নি। বলে সন্ধ্যার সময় ডাকিস? বলে আমি থিয়েটারে চলে যাই, আমি কখন তোমাকে ডাকবো? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল দে শালা, তোর বকলমা আমাকে দিয়ে দে, আমি তোর হয়ে সাধন ভজন করে দিব। এই তোমাদেরকে বলি নিজের ওই বকলমাটা গুরুর চরণে দিয়ে দাও। দিলে কি হবে জানো মা? সমুদ্রে যত বড় জাহাজ ছুটছে, সেই জাহাজের সাথে যদি ছোট একটা জাহাজ কেউ দড়ি দিয়ে বেঁধে দেয়, বড় জাহাজটা যত গতিতে চলবে, ছোটটা পেছনে তত গতিতেই চলবে। সেই জন্য বলছি নিজের দেহ তরুণীটাকে গুরুর চরণে বেঁধে দাও। গুরু যখন যেখানে যাবে তোমার দেহটাও সেখানেই যাবে। আমার কথা বুঝো মা, একটু হলো উপলব্ধি করো। আমি তো কঠিন ভাষায় কথা বলি না, আমি অন্যান্য কীর্তনের মতো হাসাইও না, তত্ত্ব কথাগুলো ব্রেনে ঢুকে নাও। আজ হরিশ্চন্দ্র একা হয়ে গেছে না, তো উনি কজন হয়ে গেছে? ওনার সাথে তো স্বামী ছিল, পুত্র ছিল, স্ত্রী ছিল, এক কন্যা ছিল, পুত্রবধূ ছিল, ভাই বোন সবাই ছিল। আজ একা হয়ে গেলে কেন? তুমি একা হয়ে যাবে, আমিও একা হয়ে যাব, ওই চিন্তাটা সবসময় মাথায় রাখো। তাহলে তোমার হাতে পাপ হবে না, তোমার হাতে পাপ কার্য হবে না। তাই হরিশ্চন্দ্র বলেছিল আমারই ভুল হয়ে গেছে, আমি যখন স্ত্রী পুত্র বিক্রি করে দিয়েছি, আর আমি নিজেকে রেখে কি লাভ, আমি নিজেকে আজ বিক্রি করে দিব। তাই হরিশ্চন্দ্র রেখে বলেছিল ও নগরবাসী গো, আজ বাজারে নফর বিকাবে, তাহলে আমরা কি জীব কৃষ্ণের নিত্য দাস, জীব কৃষ্ণের নিত্য দাস। তুমিও দাস, আমিও দাস, ব্রাহ্মণও দাস, ক্ষত্রিয় দাস, বৈশ্য দাস, শূদ্র দাস। এই জন্য ইস্কনে গেলে ওই হয়ে যায় দাস, কোনো বর্ণ পরিচয় থাকে না। আমাদের মধ্যে জাতের অভিমান আছে না? হ্যাঁ, আমি আবার রামকৃষ্ণ কথা আমি তো পড়ছি, তো তাই মাঝে মাঝে জানি কেরে তার কথাগুলো আজকে আসতেছে। উনি তো ব্রাহ্মণ সন্তান না, একদিন 5-7 জন জেলেকে ওই দক্ষিণেশ্বরে সেবা দিয়ে নিজে গিয়া একটু থাল পরিষ্কার করতে যাবে, আর এক ব্রাহ্মণকে বলছে রাম
তুই ব্রাহ্মণ হয়ে শূদ্রের থাল দিতেছিস, তোর লজ্জা লাগে না? রামকৃষ্ণ পরমহংস হেসেতে বলেছিল, আমি যদি মায়ের পুজোর প্রসাদের থালি দিলে পূর্ণ হয়, আর ওই জীবন্ত তারা সেবা করলো, যত্র জীব তত্র শিব, শিবের থাল দিলে আমার জাত যাবে কেন? হ্যাঁ, এই জন্য বলেছিল যত্র জীব তত্র শিব, জীবকে শিব জ্ঞানে সেবা করো। আর রামকৃষ্ণ পরম শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছিল, বহুরূপে সম্মুখে তোমাকে ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সে জন সেবিতে ঈশ্বর। মানুষকে ভেদাভেদ করো না। আমার সমাজ এভাবেই হালকা হয়ে যাচ্ছে। আবার শুরু হয়ে গেছে এই প্রসাদ বুঝি, নিরামিষ বুঝি, এক জাত আর এক জাতের দেখতারে না, শুইলে খাইতো না। ऐसा गो মা, যারা প্রসাদ বুঝি বসে যাবা উত্তর টুটে না, পরে তো 10 মিনিট লেগে, যারা প্রসাদ বুঝি তা আমরা এই অন্যের হাতে খাই না, চিনি বাতাসা গুড়, এই যে ফুল তোমরা আনছো এটি ফার্স্ট সেকেন্ড আগো ফুল দিয়ে একজন হাইরাতেছে না, হ্যাঁ হিন্দু না মুসলমান? হারাধন চন্দ্র সাহা। হ্যাঁ, তুমি বাজার থেকে ফুল এনে, ঢাকার থেকে ফুল এনে চন্দনের ছিটা দিলে সব যদি শুদ্ধ হয়ে যায় গা, তো এক জালে যদি বাসি কাপড়ে সাইডটা ফুল পারে, আরেক জালে দেখলে সোডা দিয়া খোঁজ চালাইব। তুই বাসি কাপড়ে ফুলটা ফেললি, হ্যাঁ এই ফুল আর গোবিন্দ সেবায় লাগবে না। মুসলমান ভাই ফাইরা দিলে, চন্দন দিলে যদি গোবিন্দ সেবায় লাগে, ওই জালে খালি কাপড়টা ভালো চলে লাগতো। জাত আছে, জাতের বিচার নাই, কেবল সমস্যা হচ্ছে বাত্রার মধ্যে, বাত্রা দল লইছে সমস্যা। জাত গেল, জাত গেল বলে কিরে আজব কারখানা কারবার, জাত গেল, জাত গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে জাতের কি আসে যায়, গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে জাতের কি আসে যায়, ব্রাহ্মণ চিনে পৈতায় প্রমাণ, ব্রাহ্মণ চিনে পৈতায় প্রমাণ, ব্রাহ্মণী চিনে কি করে, জাত গেল, জাত পৈতা সারা ব্রাহ্মণ হইব, তাহলে ব্রাহ্মণী যে আছে এই জাত ফাত থাকতো না। আর বয়সা কেন, আমার পরশুদিন ফোন দিছে কিশোরগঞ্জ নান্দালতে, কয় দাদা একটা প্রশ্ন কি, কয় ব্রাহ্মণে ক্ষত্রিয় বিয়া করতেছে, ক্ষত্রিয় ব্রাহ্মণ বিয়া করতেছে, তো আমি কি করতাম, কয়েকটা ব্যবস্থা করেন, আমি খালি করলে তখন কইছি পরে আমরা স্যার স্যার বুঝছেন না, মানে দুইটাই লাভ মেরিজ আর কি। হ্যাঁ, আমি কইছি আমনে হ কইলো বিয়া করবো, না কইলো বিয়া হইব, আমনে লেগে হের বিয়া আটকাইয়া রয়েছে না, বলে বিয়া ভরাইতাম না, এর লিগে কুট গেছে কানা। বিয়া আমরা আগে করে লাইছি, উঠে গিয়ে করেলাম মানে। তাই মা, জাতের বাহার সব বন্ধ করে দাও। এই জাত ফাত, আপনারা তো অনেকে লেখাপড়া জানেন, গীতার মধ্যে, বেদে, বেদান্তে, মহাভারতে, রামায়ণে, ভাগবতে কোথাও একটা সাহার নাম দেখাতে পারবেন? কোথাও একটা সূত্রধর? তাহলে এই জাতগুলো ওই বল্লাল সেনের কারণে, ও শালা তো সব মাইরা গেছে, বেশি করে মারছে আমরা যুগিডিরে জানা পাইছে তো আপনার তো মেরেছি, কারণ ও বেটার বাপের সাধ্যের মধ্যে, বল্লাল সেনের বাবার সাধ্যে, বল্লাল সেনের গুরুদেব গোরক্ষনাথ বলছে আমি কার্তিক মাসে কোনো দান গ্রহণ করব না। কার্তিক মাসে কোনো দান কেন গ্রহণ করবে না? এ কারণেই মার শালা করে, এগুলো ফেসের কথা, এইগুলো জাত থাকবে না। কারণ গীতার মধ্যে ভগবান একটা জায়গায় বলছে চাতুর্বর্ণময় শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগস, আমি গুণ কর্ম অনুসারে 4টা বর্ণ সৃষ্টি করেছি, তার মধ্যে বর্ণ শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। আজ হরিশ্চন্দ্র বলছে ও নগরবাসী গো, আজ বাজারে নফর বিকাবে,
নফর মানে চাকর, আগে এরকম হাট বসতো কাশিতে। হরিশ্চন্দ্র ঘাট কিন্তু এখনো আছে। 3 দিন ছিলাম ঘাটে, আপনাদের মতো মরাপুরে না। হ্যাঁ, মরাপুরা স্টাইল আবার ভিন্ন, এক এক জায়গায় এক এক রকম দেখে আইসি। পুরীতে বালু ফাঁক করবো, 3টা ডুম দিব, মৃত ব্যক্তিরে শুয়াইয়া ব্রাহ্মণ একটু মন্ত্রতন্ত্র কইব, আবার 3টা ডুম উপরে দিয়া সন গাছ দিয়া মুখাগ্নি করাইছে। অনেক ফুতে থাকলে তাহ, না থাকলে নাই, আগুন আর নিবাইতো না জল দিয়া। পড়তে পড়তে গসতে গসতে এটি শেষ হইব। ওই ছোট অংশ যেটা থাকে এটা না সমুদ্রের মধ্যে গর্ত করে থিয়া পড়বো। একসাথে 20টা 25টা গনছিলাম লাশ, একসাথে জ্বলতেছে। আর হরিশ্চন্দ্র ঘাটের মধ্যে খাসা বানাই লইছে, লোহা খাসা আছে না, সেটা এটার মধ্যে লার্কি দিছে, দিয়া লাশ দিছে, লাশ দিয়ে আবার লার্কি দিছে, আগুন দিছে, পুরতা আছে, বিভৎস অবস্থা। আর এইসব মানে কয়টা পুরবা, 100 লাশ আইন না গনা বাসা নাই তো বেটা। একটা জ্বলতাছে, এটা শেষ হইল, এটার মধ্যে আরেকটা। সেই ঘাটের নাম এখনো হরিশ্চন্দ্রের ঘাট, যেখানে 3 দিন ছিল। এই হরিশ্চন্দ্রের ঘাটে আজ হরিচন্দ্র বলছে, আজ বাজারে নফর বিকাবে। নফর কথা শুনে বাজারের কতিপয় ব্যক্তি এসেছিল দাস কিনতে। সর্বনাশ, যে মাত্র হরিশ্চন্দ্রকে দেখে বলেছিল, বাবা রে বাবা, এই বাবা আমাদের দাস। আর আমাদের মতো কত দাস জানি আমার বাবার চরণে খেটেছে, কেউ দাস ক্রয় করলো না। হরিশ্চন্দ্র তৎক্ষণাৎ চিৎকার করে বলেছিল, হে প্রভু, আমি কি নিজেকে বিক্রি করো, আমার ঋণ থেকে মুক্তি পাবো না? যখন ভগবানকে ডাকছে, ভগবান ডাক শুনে সন্ধ্যা হয়ে যাবে এমন সময় একজন লোক এসেছে। মা জটাগুলো মাথা থেকে পা পর্যন্ত এই পিঙ্গলবর্ণ দেহত রক্তবর্ণ চোখে এসে বলছে, মহাশয়, শুনলাম হাটে নাকি নফর বিক্রি হবে, নফরের মূল্য হবে কত কাঞ্চন? হরিশ্চন্দ্র বলছে, না, হে জানি মিথ্যা প্রবঞ্চনা, নফরের মূল্য হবে 3 কোটি সোনা। বলে কিছু কম নাও? বলে 1 প্রতি কম দিল হবে না, মহাজন আমার সাথে সাথেই আছে। ও, নিজেকে বিক্রি করে তুমি ঋণ মুক্তি হবে? বলে হ্যাঁ, সেজন্য শাস্ত্রে বলছে ভগবান সব মুক্ত করে। ব্যক্তির ঋণ থাকলে ভগবান কিন্তু তোমার ক্ষমা করে না। সেই জন্য যার কাছে তোমার ঋণ আছে, তোমার জীবদ্দশা থাকতে হাতে ধরো, পায়ে ধরো, যেভাবেই পারো, তোমার ঋণ থেকে তুমি মুক্তি নিবে, নতুবা তোমাকে রৌরব নামক নরকে যেতে হবে। রৌরব নামক নরকে যেতে হবে। আরে ভাই, এমন কোনো পাষাণ মানুষ আছে যদি দেখে যে তুমি পারতেছ না, তোমার ক্ষমা করবে না? হ্যাঁ, তাই হরিশ্চন্দ্র বলছে, এই 3 কোটি স্বর্ণ মুদ্রা লাগবে। হ্যাঁ, বলে এই ধরো তোমার 3 কোটি স্বর্ণ মুদ্রা, চলো আমার সাথে। বলে আমাকে একটু সময় দিন, আমার ঋণ থেকে মুক্তি হয়। হরিশ্চন্দ্র পূর্বের স্ত্রী পুত্র বিক্রি করে পেয়েছিল 4 কোটি, নিজেকে বিক্রি করে 3 কোটি 7 কোটি স্বর্ণ মুদ্রা মনির চরণে দিয়ে বলেছিল, মণিবর, আমাকে তুমি আর ঋণ থেকে মুক্তি দাও। বিশ্বামিত্র মুনি বললেন, ভগবান তোমার মনোবাসনা পূর্ণ করু। হয়ে গেল, হয়ে গেল। বিশ্বামিত্র হরিশ্চন্দ্র চলছে পেছনে পেছনে, কার সাথে? কালোডুমের সাথে। কালোডুম বলছে, দেখো, তোমার নামটা তো জানা হলো না। বলে আমার বাবা মা আমার নাম রেখেছে হরিশ্চন্দ্র। সভ্যনাশ, হরিশ্চন্দ্র। ঠিক আছে, ঠিক আছে, তোমার হরি রাখলাম, ঠিক, চন্দ্র দিলাম বাদ। আজ থেকে তুমি আমার কিনা দাস, তাই তোমার নতুন নাম হবে হরিদাস। কার দাস? কার দাস? হরির দাস। এই জন্য আগে গুসাদের নাম রাখতো, মুরব্বীদের নাম ছায়া দেখেন, এখনো কইব সদানন্দ, প্রেমানন্দ, গদাধর, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, কেউ। আর আজকালকে এখন থেকে 10 বছর যাদের বয়স, একটার জিজ্ঞাসা করে দেন তো, কোনো মা তার মেয়ের নাম সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, দুর্গা, কালী, লক্ষ্মী রাখছেনি? তো ঘরের মধ্যে তাইব করতে কেউ? ঘরের মধ্যে সরস্বতী না তাহলে বিদ্যা করতে, লক্ষ্মী নাম রাখা তো ধনে করতে। আপনার আর মনে কষ্ট লাগে কথা শুনলে? অজামিল নামে ফাফি ছিল, ব্রাহ্মণ সন্তান, বেশ্যার কূপে পড়ে, ধর্ম মানে ব্রাহ্মণত্ব বলে বেশ্যাকে নিয়ে গড় করে বনের মাঝে
কলক্রমে অনেক সন্তান হয়েছে, সৌভাগ্যক্রমে ছোট সন্তানের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুকালে যখন যমদূত আসছে পাপীকে নিয়ে যাবে জমালুকে, জমকে দেখে বাবা ডাক দিছে সন্তানকে নারায়ণ। মৃত্যুকালে ভগবানের নাম স্মরণ হয়েছে, ভগবান গোলক থেকে পুষ্পরতে বিষ্ণুদূত পাঠাইছে। এক মাসে বিষ্ণুদূত, আরেক মাসে যমদূত। বিষ্ণুদূত বলছে যমদূত চলে যা, যমদূত বলছে এটা আমাদের ফাঁপি, আমাদের অধিকার। বলে শুনছস না, কার নাম ডাক দিছে? ফুতরে ডাকছে, ভগবানকে ডাকছে না। কয় নাম ডাকার? ভগবানের। কার লাগে মুক্তি ফেলিছে, হয়ে গেছে, নরকে গেছে না, গোলক বৃন্দাবনে গেছে। হ্যাঁ, তা তোমরা যে নাম রাখো বালা করে বলছি, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এই তোর নাম কি? নাম দি, নামটা কি? নাম কষ্ট করে সুন্দর করে সাজিয়েছ। শোনো মা, এই জন্য আবারও ইস্কনের দিকে রক্ষা করতে হয়। তাদের কাছে গেলে পরে নামটা সুন্দর করে পরিবর্তন। শুধু ইস্কন কেন হয়েছে, যারা স্বামীজির মানে ব্রহ্মচারী ধারণ করে তারা কি নাম থাকে না পরিবর্তন করে? এগুলো বোঝার কিছু জিনিস আছে। ছিল হরিশ্চন্দ্র, হয়ে গেল কি হরিদাস। মানে যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। তারপর যদি নাসারে আস, তারে খাওয়াই আমি বনের গাছ। তারপর যদি নাসারে আস, তার করে আমি ভক্তের দাস। কালো ডুমছে কে? হরিশ্চন্দ্র জানে। হ্যাঁ, পেছনে পেছনে যাচ্ছে, বলে এই শোনো হরিদাস, আমি হলাম ডুম, মরা পোড়া হইল আমার ব্যবসা। ঘাটে মরা আসবে, মরা পুরাবে, মরা প্রতি 50 কাহন করি আদায় করবে, আর 3 বেলা আমার ঘরে গিয়ে খেয়ে আসবে। আপনাকে মালিশের শ্মশান আসেনি? শ্মশানে গড় দোকান আসেনি? ওইসে না, লাঠি আসেনি, ফুল আসেনি, কথা কয় না, কয়ালো আসেনি, ফুল আছে, গড় মানে কলসি আসেনি, নাই। তো দয়া করে এই জিডি লাগে কাপড়টা সারা এটা না থুয়ে রাখবেন। যদি ধনী লোক মরে কবেন 10,000, গরিব মরলে কবেন যা আছে দে। গরিব মরলে যা আছে। কারণ কি জানো, এই পরিবর্তন আমাদের প্রয়োজন। রাত্র যদি কেউ 10টার সময় মরে, তাকে যদি 2টার সময় তুমি সংস্কার করতে যাও, সারা কোম্পানিগঞ্জ ঘুরে ওইগুলো পাওয়া যাবে না। আর যদি সামান্য তুলা ঘি মধু রেখে দাও, তোমার কাছ থেকে চলবে, একটা দাম নিয়ে নিও। আর যদি কেউ পারো 40 মণ লাড়কি দিয়ে রাখো না, বলে ফুটতে থাক, এ 40 মণের মধ্যে আবার বড় লোক মরলে আবার 40 মণ একটা দিবা। দেখা দেখেছি। হ্যাঁ, দিদা তো না গরিব বিল্ডিং আছে, দেখেন আপনার মস্কারি করে। বাবারা, এই নিউটনের কারণে অনেক জায়গায় শ্মশান হয়েছে, অনেক জায়গায় আমরা মন্দির করে দিয়েছি, যাতে করে ভক্তরা খুশি পায়। এক যেখানে চুলাটা সাজাচ্ছে, চুলার উপরে একটা ছাউনি দিয়ে দিবেন, 4টা লোয়ার স্টিল দেওয়া, যাতে বৃষ্টি বাদল আসলে মৃত ব্যক্তির উপরে জল না পড়ে। করে যাও না, করে যাও, একজনে করে দাও। আরে ভাই, আমাকে পূর্বে এখানে মালিশ সারে নে, যদি ডাকাও মরে, যদি দেশের প্রতি টান থাকে, তার মৃতদেহ এখানে আসবে। কার দ্বারা কি হবে কেউ বলতে পারে না। সবার এখন দেওয়ার ক্ষমতা আছে। তোমাদের মন্দির, তোমাদের শ্মশানটা সুন্দর করে দাও, আর শ্মশানে প্রতি বছর একটা ছোট্ট পূজা করবে। কালী পূজাটা, মহাদেব পূজাটা ঠিকভাবে করবে, দেখবা মন্দিরটা জাগ্রত হয়ে গেছে। মন থাকবে, আর বেশি কিছু বলবো না। তাই কালো ডোম বলছে তুমি 3 বেলা খেয়ে আসবে, কিন্তু ভগবান যাকে কৃপা করে সে কি আর ঘরে যেতে পারে? মরা পুরে ফাঁকে ফাঁকে বন থেকে বনফল সংগ্রহ করে, ফল সংগ্রহ করে গোবিন্দের নামে ভোগ দিয়ে সে প্রসাদ পায়। একদিনের জন্য কালোডোমের ঘরে খেতে যায়নি। তাই কালোডোম বলে দেখি তো বেটা করে কি, গিয়া দেখে বিষ্ণু পূজা দিয়ে প্রসাদ লয়, হাতে লাঠিটা ছিল না, ঠাস ঠাস 3টা বাড়ি বেড়েছে। বলে বেটা, তোকে রেখেছি মরা পুরতে, আর তুই শ্মশানটাকে দেবালয় করে তুলেছিস। শোন, ওই হরি পূজা এখানে চলবে না, হরি পূজা এখানে। চলবে না। কালো ডুম যখন চলে যায়, কালো ডুম যখন চলে যায়, 3 বেলা 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 3
হরিদাস ভগবানের চরণে প্রণাম করে বলেছিল, প্রভু আমি তোমাকে একটু পূজা দিব, প্রসাদ দিব, তা পারবো না, এত দোষী আমি হয়ে গেলাম। হরি হে দীনবন্ধু ভবে কার পার। সকল দুঃখ সইতে পারি। দেখো বাবা, ভক্তির গাঢ়তা কাকে বলে? ভগবান পরীক্ষা করে দেখে ভক্ত নেতার ভক্তি পথ হতে দূরে যায় আস্তে আস্তে। ভগবান পরীক্ষা করে না? হ্যাঁ, আজকে হরিশ্চন্দ্র কি বলছে? গেল পুত্র গেল নারী, আসতে সকল দুঃখ সইতে পারি। তোমাকে যে ডাকতে নারী, সেই দুঃখ আমার। আমার দুঃখটা বড় সেখানে যে ভগবান আমি তোমাকে ডাকতে পর্যন্ত পারলাম না। আমার স্ত্রী পুত্র সব নিয়েছ, সব মেনে নিলাম, কিন্তু আমি তোমাকে একটু ডাকবো, একটু প্রসাদ নিব, তার জন্য আমাকে ব্যত্রাঘাত। যাই হোক বাবারা, আজকের এই পরিবারের পক্ষ থেকে একটা বস্ত্র দান করেছে হরিশ্চন্দ্র পালা, তো দান দক্ষিণার বিধান অনেক। আজকে সে বস্ত্রটা আমরা ভগবানের নামে উৎসর্গ করছি। আপনারা যারা এখানে আছেন সবাই আমার প্রভুর কাছে একটু প্রার্থনা করবেন, ভগবান যেন আমার এই মাকে ওনার অপরাধগুলো মার্জন করে শ্রীরাম গোলক বৃন্দাবন প্রভুর চরণে স্থান দেয়। সকাল আমাকে ধ্বনি দেন, জয় জয় শ্রী। বস্ত্রের সাথে তারা দক্ষিণা দিয়েছে।
সেটাই বাস্তব। আমরা মাঝে মধ্যে বললে অনেকে হয়তো রাগ করে যে দক্ষিণা না দিলে বস্ত্রের সাথে চাউলের সাথে শুদ্ধ হয় না। আজকে হরিশ্চন্দ্র পালাটা বোধহয় একটু বুঝতে পারছো যে এত রাজত্ব দান করেছে, দক্ষিণা না দেওয়া পর্যন্ত তার দান শুদ্ধ হয় না। তা আজকে সেই বস্ত্রের দক্ষিণা দিয়েছে, সেই জন্য পরিবারের সকলের জন্য প্রার্থনা করি মা যখন চলে গিয়েছে ভগবান যেন তাকে শান্তি দেয়, আর সন্তানরা যেন সুখে থাকে। এবং বৌমার প্রতি অনুরোধ করব, এই বৃদ্ধ সন্তানটা যিনি শ্বশুর মহাশয় আছে ওনাকে একটু দেখে রেখো, কারণ স্ত্রী ছাড়া স্বামীর যে কি অবস্থা হয় ধীরে ধীরে উপলব্ধি করবে। একটা কথা আছে বাবা শাস্ত্রে যে স্বামী মারা গেলে স্ত্রী তার সন্তান নিয়ে চলতে পারে, কিন্তু স্ত্রী মরে গেলে স্বামীর বিপদ দেখা ছাড়া কিছু থাকে না। আমার দাদা যখন এই বিপদে পড়ে গেছে, সেই জন্য বৌমা তোমার কাছে অনুরোধ রইল, সন্তান সম হয়ে তুমি তোমার শ্বশুর মশাইকে ডেকে রেখো। সবাই আর একটা ধ্বনি দেন, জয় জয় শ্রী